আমাদের আজকের দাবিগুলো খুবই যৌক্তিক এবং খুবই ক্লিয়ার যে আমাদের যৌক্তিক দাবিগুলো আপনারা মেনে নেন। আমরা আমাদের কর্মক্ষেত্রে এবং আমাদের কাজে দ্রুত ফিরতে চাই। আমরা চাই না যে আমাদের জন্য কোনো রোগীর হয়রানি হোক। আমরা আমাদের সেবা নিশ্চিত করে দিতে চাই, কিন্তু তার আগে আমাদের যে প্রবলেমগুলো আপনারা একটু শুনুন এবং আপনারা আমাদের সরকারের সামনে তুলে ধরুন যে আমরা যে কষ্টটা করছি। আমরা অন্য আর 5টা প্রফেশনের মানুষদের মতো কিন্তু মাসে মাসে বেতন ভাতা পাচ্ছি না। আমরা 6 মাস অন্তর অন্তর বেসরকারি যারা বিসিপিএস কর্তৃক এফসিপিএস ট্রেনি রয়েছে তারা 6 মাস পর পর আমরা বেতন পাচ্ছি। এবং দেখুন 6 মাস কি আমরা বসে থাকবো? আমাদের এই বয়সে এসে মানে 26 থেকে 30, 32, 35 বয়সে এসে আমরা বাবা মার কাছে আমাদের হাত পাততে হচ্ছে, কারণ আমরা সময় মতো আমাদের ভাতাটুকু পাচ্ছি না। আমাদের 24 ঘন্টা ডিউটি করতে হয়, ইমার্জেন্সি ডিউটি, এবং আমরা এই সময়ও যে বাইরে এসেছি তারপরেও আমরা একটা ইমার্জেন্সি টিম রেখে এসেছি যেন রোগীরা নিশ্চিত সেবাটুকু পায়। তাই আমাদের দাবি এইটুকু যে আপনারা আমাদের 6 দফা দাবিটি বাস্তবায়ন করুন, না হলে আমরা ভবিষ্যতে আরও আমাদের ডাক্তারদেরকে সমস্যায় পড়তে হবে। আমাদের জুনিয়র ডাক্তাররা যেন এটা নিয়ে আরও প্রবলেমে না পড়ে, এই জন্যই আমরা আজকে এসেছি। আমরা যেদিন মেডিকেলে প্রথম আসি সেদিন আমাদের একটা শপথ পড়ানো হয়, সেটা হচ্ছে যে আমরা নিজেদের প্লাস আমাদের নিজের পরিবার সবার উপরে হচ্ছে আমরা আমাদের রোগীদেরকে রাখবো। তো আমরা সেই শপথটাকে আমরা মনে প্রাণে ধারণ করি। তো এই জন্য হচ্ছে আমরা আমাদের আসলে এই হঠাৎ করে তো আমরা এই স্ট্রাইকে চলে আসিনি। তো আমরা গত বৃহস্পতিবার থেকে প্রথমত 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছি, তারপরে পরবর্তীতে আবার 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছি, টোটাল 72 ঘন্টার আলটিমেটাম দিয়েছি, কিন্তু সরকার এখানে আমাদের কোনো কর্ণপাত করেনি, তারা কোনো আমাদের আশ্বাস দেয়নি। তো এই জন্যই আমরা যখন দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে তখন আসলে আমাদের কিছু করার থাকে না। আমরা বিশ্বাস করি আমাদের বর্তমান সরকারের ফার্স্ট লেডি কিন্তু তিনি একজন ডক্টর। তো আমাদের ডক্টরদের যদি কোনো সমস্যা থাকে তাহলে সরকার প্রধানই আমাদের সবচেয়ে বেশি রিয়েলাইজ করবেন যে বাংলাদেশের ডাক্তাররা কি পরিমাণ হ্যারাসমেন্ট এবং সমস্যার মধ্য দিয়ে যায়। তো আমরা এক্সপেক্ট করব আজকে আমাদের 3টার দিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমাদের ঢাকা মেডিকেল কলেজ, সলিমুল্লাহ মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এবং ঢাকাস্থ উপস্থিত যতগুলো মেডিকেল কলেজ আছে তাদের থেকে একটা 10 জনের প্রতিনিধি দল মন্ত্রণালয়ে যে দেখা করার কথা, তাদের সাথে একটা বৈঠকে আসার কথা। এবং আমরা আশ্বাস যদি পাই যদি আমাদের এই দাবি দাবাসমূহ পালন করা হবে, আমাদের দাবি দাবাসমূহ মেনে করা হবে, এবং আমাদের দাবি দাবাসমূহ কোনো অযৌক্তিক দাবি না, আমাদের দাবি দাবাসমূহ প্রত্যেকটাই যৌক্তিক এবং মানে এই সময়ে উপযোগী হয়ে গেছে। একবার আমাদের এই দাবিগুলো বাস্তবায়ন করা সময়ের দাবি। তো আমরা আশা রাখবো আজকে 3টার দিকে যদি তারা সেখানে যায়, তারা যদি আশা করি ফলপ্রসূ কিছু নিয়ে আসবে মন্ত্রণালয় থেকে, তাহলে আমরা আমাদের কর্মবিরতি উইথড্র করে